আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে অর্থাৎ তোমাদেরকে ডিরেকশন দেব কিছু, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে তোমাদের যা করণীয় সে সম্পর্কে। পরীক্ষার আগের রাতে আমরা কমপক্ষে 7টা বিষয় খেয়াল রাখতে হবে, যে 7টা বিষয় খেয়াল রাখা খুবই জরুরি এবং যেটা খেয়াল রাখলে হয়তো তোমার জন্য খুবই ভালো হবে। এই বিষয়গুলো আমি আজকে বলবো। দেখো, প্রথমে কি করতে হবে, অবশ্যই আমাদের আজকে অবশ্যই একটা ফাইল সংগ্রহ করতে হবে। একটা ফাইল আমাদের রেডি করে রাখতে হবে, যেটার মধ্যে আমার অ্যাডমিট কার্ড থাকবে, রেজিস্ট্রেশন কার্ড থাকবে এবং সাথে সাথে পেন্সিল থাকবে, তারপরে বল পয়েন্ট কলম থাকবে এবং ইরেজার থাকবে। প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার আজকে সেগুলো আমরা অবশ্যই ফাইলের মধ্যে ভরে নেব। এরপরে আমরা কি করব, অবশ্যই আমাদেরকে আজকে নতুন করে কোনো নতুন টপিক পড়ার দরকার হবে না, নতুন কোনো টপিক পড়বই না, আজকে যা পড়েছি তাই। এরপরে কি করব, অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে, অর্থাৎ রাত 8টা থেকে 9টার মধ্যে আমাদের আজকে রাতে খাবারটা খেয়ে নিতে হবে এবং অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই 1 গ্লাস দুধ খেয়ে নিতে পারো, এটা তোমাদের জন্য ভালো হবে, ব্রেনটা শার্প থাকবে। এবং অবশ্যই সকালে ঘুম থেকে ওঠার পরে 2টা খেজুর খাবে। এই খেজুরে কি হয়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মনে রাখবে। আচ্ছা, তারপরে কি হবে, অবশ্যই ঘুমাতে হবে আমাদের 11টা, সর্বোচ্চ 11:30, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। 11টা সর্বোচ্চ, 11:30টার বাইরে কিন্তু যাওয়া যাবেই না, এর মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এখন যদি মনে করে থাকো আমি পড়ি নাই, অনেক পড়া বাকি, না, এই কথা বলাই যাবে না। 11টা থেকে সর্বোচ্চ 11:30, নতুন নতুন কোন টপিক পড়বো না। 11:30 বাজে ঘুমিয়ে যাবো সর্বোচ্চ। এরপরে ফজরের নামাজের সময় উঠবো, ফজরের নামাজ পড়বো, ফজরের নামাজ পড়ে আমি যা পড়েছি বা আমার মাথায় যেটা মনে আসতেছে সেই জিনিসটা আবার শুধু একবার দেখে যাব। এটাই শুধু আমাদের কাজ, আর কিছু না। এর পরবর্তীতে কি করতে হবে, অবশ্যই আমাদের পরীক্ষার হল কোথায়, সে হলে আমি কি করে যাব, হেঁটে যাব নাকি রিক্সায় যাব, কিভাবে যাব সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। কি করতে হবে, এখানে পরীক্ষার হলে যাওয়ার আগে আমাদের অবশ্যই, পরীক্ষা যেদিন সেদিন অনেক ভিড় হয়, অনেক মানুষ থাকে, সবাই আগে যাওয়ার চেষ্টা করে। আমরা 8:30টায় উঠে পরীক্ষার হলে চলে যাব, মানে 8:30টার সময় পরীক্ষার হল থেকে রওনা দিব। এরপর পায়ে হেঁটে যেতে যেতে যাদের পরীক্ষার হল কাছাকাছি পায়ে হেঁটে চলে যাব, ব্যাস, কোনো ঝামেলা হবে না। তারপরে অবশ্যই অ্যাডমিট কার্ডের নিচে কিছু কথা লেখা আছে, যে কথাগুলো কি করতে হবে, তুমি যখন অঙ্ক জাতীয় পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেটা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটরটা। এরপরে তুমি অবশ্যই সুন্দর ড্রেস আপ করে যেতে হবে, আইডি কার্ড নিয়ে যাবে তোমাদের স্কুলের। তারপরে চুল টুল পরিপাটি হয়ে একেবারে একদম মার্জিত একটা স্টুডেন্টের মতো হয়ে তোমাকে অবশ্যই যেতে হবে। এগুলা কিন্তু নজরে আসবে টিচারদের। দেখো, তারপরে কি করতে হবে, এখন সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হচ্ছে, তুমি কখনোই মনে করবে না যে আমাকে দিয়ে হবে না। কে বলেছে তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়েই হবে। তুমিই পারবে পরীক্ষায় ভালো করতে, তুমি অবশ্যই পারবে, এটা আমি বলে থাকি। সবসময় নিজের মন স্থির রাখবে যে না, আমি অবশ্যই পারবো, আমাকেই পারতে হবে, আমি কেন পারবো না। ওই যে বলে না, পারিব না, এই কথাটি বলিও না আর, পারো কি, মানে একবার না পারিলে দেখো শতবার, 5 জনে পারে যা তুমিও পারিবে তাহা। অবশ্যই অন্যরা পারলে তুমি কেন পারবে না, তুমি তো তাদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, অবশ্যই তুমি পারবে, পারতে তোমাকে হবেই, এই চিন্তা তোমার রাখতে হবে। এবং অবশ্যই পরীক্ষার হলে সুন্দর করে প্রশ্ন দেখবে, আগে সম্পূর্ণ প্রশ্নটা আগে পড়ে নেবে, পড়ার পরে এমসিকিউ গুলো আগে সুন্দর মতো পূরণ করবে। এমসিকিউর জন্য আলাদা সময় থাকে, জানো সবাই, সৃজনশীলের জন্য আলাদা সময় থাকে, এটাও সবাই জানো। এমসিকিউ কিন্তু আগেই দিয়ে আগেই 30 মিনিট পরে নিয়ে যাবে, তোমাকে পরবর্তীতে বেশি সময় কিন্তু দেওয়া হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমাকে অবশ্যই। তো এটাই মনে করি। আর ওই যে বললাম না, ওই চিন্তা মাথায় থাকতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। প্রশ্নটা ভালো করে পড়ে যে প্রশ্নগুলো উত্তর আগে পরে সেগুলো দিয়ে দিবে আগেই। তারপরে কখনোই এমসিকিউতে একটা বৃত্ত মানে অপূর্ণ রেখে আসবা না, সবগুলো বৃত্ত 30টাই কিন্তু পূরণ করে দিয়ে আসবা। তুমি পারো বা না পারো, সঠিক হলে তো হবেই, আর না হলে খালি রাখার কোনো চিন্তাই করবা না, খালি অবশ্যই রাখবা না। আর সৃজনশীল অবশ্যই চেষ্টা করবা যত বেশি আনসার করতে পারো। এখন বেশি আনসার বলতে কি, একটা সৃজনশীল মানে গ আর ঘ লিখতে গিয়ে বাংলা বিষয়গুলোতে অনেক পৃষ্ঠা দরকার নেই, গ আর ঘ সর্বোচ্চ 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে শেষ করে ফেলবে, এটাই বলার আমার, মানে আমি এটাই বলে থাকি। এর বাইরে কিছু লেখার দরকার নেই, অত বেশি কিছু লেখার দরকার নেই। আর যেটা করতে হবে, মানে কোনো প্রশ্নের উত্তর বাদ দিয়ে আসা যাবে না, সম্পূর্ণ 70 মার্কের সৃজনশীলে 70 মার্কে আনসার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এই ছিল আমার বলা। পরবর্তী তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে দেবো, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার সাথে থাকতে হবে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে।